আওয়ামী সরকারের এই স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী আমার ভাইকে টার্গেট করে 16 জুলাই নির্মমভাবে শহীদ করেছে। আপনারা সেই দৃশ্য সকলে দেখেছেন। তার এই আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করছিল রাজপথে নেমে আসার জন্য। যে পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী 5ই আগস্ট পরবর্তী আমার সাথে অনেক শহীদ ফ্যামিলি এবং আহত ভাইদের দেখা হয়েছে। তারা বলেছিল যে আপনার ভাইয়ের যে আত্মত্যাগ আমরা দেখেছি, সে যদি বুক চিতিয়ে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিতে পারে, আমরা লড়াই করে জীবন দিব দেশের জন্য। সেখান থেকে তারা অনুপ্রাণিত হয়েছিল, আমাকে এই কথা বলেছিল। আমাদের ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সমাজের বৈষম্য দূর করার জন্য তারা যেন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যায় এবং যারা নির্বাচিত সরকার আসবে তাদের এই শহীদদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, এই বৈষম্য যেন দেশ থেকে দূর হয়, নতুন করে কাউকে যেন আর এই ন্যায্য দাবির জন্য রাজপথে এইভাবে জীবন দিতে না হয়। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। আমরা চাই এই সরকার থাকা অবস্থায় দ্রুত সময়ের মধ্যে শহীদদের যে আত্মত্যাগের বিচার করবে এবং যারা আহত হয়েছে, বিশেষ করে অঙ্গহানি করেছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা সারা জীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং বিশেষ করে শহীদ ফ্যামিলির যারা মাত্র একজন ব্যক্তি উপার্জনক্ষম ব্যক্তি, অনেক শহীদ ফ্যামিলির মাত্র একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তাদেরকে তারা হারাইছে। তাদেরকে সবার আগে গুরুত্ব দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, আমরা এটা দেখতে চাই। আমরা চাই না নতুন করে এই দেশে কোনো ফেসিবাদের জন্ম হোক, কারণ এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, আমরা এটা কোনোভাবে লুণ্ঠন হতে দিব না। আমরা সদা প্রস্তুত থাকবো এই দেশে যেন নতুন করে কোনো ফেসিবাদ তৈরি না হয়। আর যারা সামনে সরকারে আসবে, নির্বাচিত সরকারে, তারাও যেন এই জুলাই গণ অভ্যুত্থানের স্বৈরাচারের যে নির্মম পতন, এখান থেকে যেন শিক্ষা নিয়ে তারাও যেন জনবান্ধব সরকার হিসেবে গড়ে ওঠে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এই জুলাই গণ অভ্যুত্থানকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। আমরা দেখি কারা 71-এর পক্ষে, কারা 24-এর পক্ষে। এটা মানুষকে একটা বিভ্রান্ত করার একটা চক্রান্ত।